তোমার কাছে সব প্রশ্নের উত্তর থাকে তাই না? হ্যাঁ, কারণ তোমার সব প্রশ্নের মেন কালপিট তো আমিই থাকি। যাও তো, তোমার সাথে কথা বলাটাই বেকার। হ্যাঁ, তাহলে দয়া করে একটু চুপ করো না, তাহলে তো আমিও বাঁচি। আচ্ছা, আমি এখন কথা বললেও তোমার অসুবিধা হয়? হ্যাঁ বলবা, কিন্তু একটু শোনার তো চেষ্টা করবা। কিরে বাবা, কি হয়েছে? তোরা কি ঝগড়া করতেছিস? আরে না, আমরা একটা ভিডিও করতেছিলাম তো, সেটা ডায়লগ গুলো প্র্যাকটিস করতেছিলাম। ও আচ্ছা, আমি মনে করছি তোরা ঝগড়া করতেছিস। না মা। ঠিক আছে, তাহলে তোরা ভিডিও কর, আমি আমার রুমে যাই। ঠিক আছে মা। কেন, কি হলো? এখন তোমার মাকে বললে না কেন সবকিছু? মাকে বলতে না আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন তোমার আর আমার মধ্যে ঝগড়াটা হচ্ছে, তখন মাকে অথবা অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে আমাদের মাঝে আনার কোনো মানে নেই। ঝগড়া করে তো আমরা কিছুক্ষণ পর আবার ঠিকই একসাথে মিলে যাব, কিন্তু আমি চাই না আমাদের এই ঝগড়ার কারণে তোমার ইমেজটা অন্য কারো কাছে ছোট হয়ে যাক। স্বামী আর স্ত্রীর ঝগড়াটা না এই চার দেয়ালের মাঝেই ভালো লাগে, কিন্তু এটা যখন চারপাশের মানুষের কাছে চলে যায় না, এটা মজার খোরাক হয়ে ওঠে। তখন মানুষ এটা সমাধানের চেয়ে এটা নিয়ে বেশি উপহাস করে, আর এই চারপাশের মানুষেরা আমাদের সম্পর্কটা বুঝবে না, তারা এটা নিয়ে বিশ্রী মতামত উপস্থাপন করা শুরু করবে। কিন্তু আমি তো একদিনও ঝগড়া ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, একটা কাজ করি, এরপর থেকে আমরা নদীর পাড়ে গিয়ে ঝগড়া করব, তারপর থেকে কেউ শুনতেও পাবে না।